শোনো ভাই, খাওয়া দাওয়া তো হয়ে গেল। লক্ষ্মী শোনা ভাই, এখন চলো হাত মুখ ধুয়ে নি, মায়ের কাছে যাই। মা আমাদের গল্প বলবে তো, ওই তারকা রাক্ষসী পদের গল্প। ইয়ে, কি মজা টামি। চলো অর্হ, আগে হাত মুখ ধুয়ে ব্রাশ করে আসি, তারপর গল্প শুনবো। ঠিক আছে বাবা। মা, মা, এই তো একদম রেডি হয়ে গেছে আমার সোনা। চলো তাহলে শুরু করি। আগের পর্বে শুনেছো রাজা দশরথ যজ্ঞ করে 4 রাজপুত্রকে পেলেন। এবার তাদের নামকরণের পালা। 4 রাজপুত্র যখন 11 দিনের হলো, তখন রাজপ্রাসাদে খুব আনন্দের সঙ্গে তাদের নামকরণ অনুষ্ঠান হলো। সেই শুভক্ষণে মহর্ষি বশিষ্ঠ এলেন 4 রাজপুত্রের নামকরণ করতে। তিনি এই 4 শিশুর দিকে স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে একে একে তাদের নাম রাখলেন। মহারাজ দশরথকে তিনি বললেন, মহারাজ, কৌশল্যার পুত্রের নাম হবে রাম, কৈকেয়ীর পুত্রের নাম ভরত, আর সুমিত্রার 2 পুত্রের নাম লক্ষণ ও শত্রুঘ্ন। মহর্ষির মুখে সেই শুভ নামগুলি শুনে আনন্দে ভরে উঠল অযোধ্যার রাজপ্রাসাদ। আহা, কি সুন্দর নাম! আজ আমার রাজপ্রাসাদ যেন সত্যিই পূর্ণ হয়ে উঠল। রাজা দশরথ ও 3 রানীর মন গর্ব আর সুখে পূর্ণ হয়ে গেল। আমার রাম যেন সবার প্রিয় হয়, আমার ভরত যেন জ্ঞানী, শান্ত আর স্নেহময় হয়, আমার লক্ষণ আর শত্রুঘ্ন যেন সব সময় ভাইদের পাশে থাকে। এইভাবে দিন যেতে লাগলো। 4 রাজপুত্র একটু একটু করে বড় হতে লাগলো। তারা ছিল খুব বুদ্ধিমান, ভদ্র আর সবার প্রিয়। শাস্ত্রবিদ্যা, ধনুর্বিদ্যা, যুদ্ধবিদ্যা সবই তারা মন দিয়ে শিখত। 4 ভাইয়ের মধ্যে ছিল গভীর ভালোবাসা। বিশেষ করে রাম আর লক্ষণ যেন এক মুহূর্ত আলাদা থাকতে পারত না। আবার ভরত আর শত্রুঘ্ন সব সময় পাশাপাশি থাকতো। একদিন 4 ভাই রাজপ্রাসাদের উঁচু বারান্দায় এসে দাঁড়ালো। নিচে অনেক প্রজা দাঁড়িয়ে তাদের দেখছিল। রাম আর লক্ষণ প্রজাদের দিকে তাকিয়ে মিষ্টি করে কথা বলল। রাম বলল, তোমরা সবাই ভালো থাকো। তোমাদের মুখের হাসি দেখে আমাদের খুব ভালো লাগে। লক্ষণ বললে, কেউ চিন্তা করো না, আমরা বড় হয়ে সব সময় তোমাদের রক্ষা করব। ভরত আর শত্রুঘ্ন মুচকি হেসে প্রজাদের দিকে হাত নেড়ে অভিবাদন জানালো। প্রজারাও আশীর্বাদ করে বলল, রাজপুত্ররা সুখে থাকুন। সেদিন থেকেই অযোধ্যার মানুষ বুঝতে পারল এই 4 রাজপুত্র বড় হয়ে একদিন খুব দয়ালু ও মহৎ হবেন। এইভাবেই সুখে আনন্দে দিন কাটছিল। একদিন রাজসভায় এলেন ঋষি বিশ্বামিত্র। রাজা দশরথ তাকে খুব সম্মানের সঙ্গে বরণ করলেন। ঋষিদেব, আপনি এসেছেন, এ আমার বড় সৌভাগ্য। বলুন, কি চাই? ঋষি বিশ্বামিত্র মহারাজ দশরথকে জানালেন, মহারাজ, আমি এক পবিত্র যজ্ঞের আয়োজন করেছি, কিন্তু দুষ্ট রাক্ষসরা বারবার এসে সেই যজ্ঞে বাধা দিচ্ছে। আমি চাই আপনার পুত্র রাম আমার সঙ্গে যাক এবং সেই অধর্মের অবসান ঘটাক। এই কথা শুনে রাজা দশরথ হতচকিত হয়ে বিশ্বামিত্রকে বললেন, কি বলছেন ঋষিদেব? রাম তো এখনো বালক, সে কিভাবে এমন ভয়ঙ্কর রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করবে? আমি নিজেই যাব, সেনা নিয়ে যাব, কিন্তু রামকে দিতে পারবো না। ঋষি বিশ্বামিত্রের মুখ কঠোর হয়ে উঠল। তিনি বললেন, মহারাজ, আপনি কি আপনার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবেন? তখন রাজসভায় উত্তেজনার মুহূর্তে মহর্ষি বশিষ্ঠ শান্ত স্বরে রাজাকে আশ্বস্ত করলেন। তিনি বললেন, মহারাজ, ভয় পাবেন না। ঋষি বিশ্বামিত্র
কোনো সাধারণ ঋষি নন, তার সঙ্গই রামের কল্যাণ। দশরথ তাই শুনে উত্তর দিলেন, ঠিক আছে, যদি এই ধর্ম হয় তবে রাম যাবে। লক্ষণ, তুমিও ভাইয়ের সঙ্গে যাও। হ্যাঁ পিতা, আমি দাদা রামের সঙ্গ ছাড়ব না। রাম ও লক্ষণ ঋষি বিশ্বামিত্রের সঙ্গে বনপথে বেরিয়ে পড়লেন। পথে ঋষি বিশ্বামিত্র তাদের নানা মন্ত্র, অস্ত্রবিদ্যা আর আশ্চর্য শক্তির কথা শেখালেন। দুই ভাই মন দিয়ে সব শিখল। এক সময় তারা পৌঁছলো এক ভয়ঙ্কর বনের ধারে। চারিদিক নিস্তব্ধ, বাতাসে যেন অদ্ভুত ভয়ের গন্ধ। ঋষি বিশ্বামিত্র রামকে বললেন, বাবা রাম, সামনে যে অরণ্য, সেখানেই বাস করে ভয়ঙ্কর রাক্ষসী তারকা। সে বহুদিন ধরে নিরীহ মানুষদের কষ্ট দিয়ে আসছে। আজ তার অন্যায়ের শেষ হতেই হবে। রাম এই শুনে বললেন, ঋষিদের অন্যায় যে করে তাকে থামানোই উচিত। এমন সময় ভীষণ গর্জন তুলে তারকা এসে হাজির হলো। তারকা বলল, কে এলো আমার বনে? কে সাহস করলো? এই আওয়াজ শুনে লক্ষণ দাদাকে বললেন, দাদা দেখো কি ভয়ঙ্কর। ঋষি বিশ্বামিত্র বললেন, রাম, আর দেরি নয়, এবার তাকে থামাও। রাম ধনুকে তীর লাগালেন। তারকা কখনো আড়াল হলো, কখনো ভয়ঙ্কর চিৎকার করলো, কখনো পাথর ছুটতে লাগলো, কিন্তু রাম স্থির রইলেন। এবারে রাম বললেন, অন্যায়ের শেষ আজ এখানেই। এক শক্তিশালী বাণ ছুটে গেল। তারকা রাক্ষসী মাটিতে লুটিয়ে পড়ল। বন আবার শান্ত হলো। রামের এই সফলতা দেখে ঋষি বিশ্বামিত্র মুগ্ধ হলেন। তিনি বললেন, বাহ রাম, আজ তুমি সত্যি অসীম বীরত্বের পরিচয় দিলে। এইভাবেই অযোধ্যার রাজপুত্র রাম ও লক্ষণ প্রথমবার বনপথে বেরিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন এবং ভয়ঙ্কর তারকা রাক্ষসীকে বধ করলেন। ছোট্ট সোনারা, আজকের গল্প এই পর্যন্তই। আশা করি আমাদের এই ছোট্ট প্রচেষ্টা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, কেমন? আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থাকতে ভুলো না যেন। বন্ধুরা, আজ আসি। তোমরা সবাই ভালো থেকো।